আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার পাশে দেখতেছেন এগুলো হলো পেয়ারা। একবারে গাছের গোড়া থেকে পেয়ারা ধরতেছে। যত পেয়ারা বিক্রি করি ততই পেয়ারা হয়। এই পেয়ারা কোনো শেষ নাই। ইজি ১২ মাস আমার এখানে পেয়ারা হচ্ছে। শুধু পেয়ারা নয়, আমার এখানে মালটা আছে, আমার এখানে কমলা আছে, লেবু আছে, বিভিন্ন ভালো জাতের লেবু আছে, কিংবা বিভিন্ন জাতের নারকেল গাছ আছে, বিভিন্ন ফল আদি গাছ আমরা এখানে লাগাই, এবং কি বিভিন্ন রকমের সবজি ও চাষাবাদ করা হয়। আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা যখন ফলগুলা কেটে বাজারজাত করি কিংবা সবজিগুলা কেটে বাজারজাত করি, বাজারজাত করার পরে কিছু ব্যবসায়ী আছে, তারা এই ফলগুলাকে তাজা রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে কিছু মেডিসিন ব্যবহার করে। তাই আপনারা অনেক সময় এই ফলগুলা বাজার থেকে কিনে নিয়ে আপনারা নিজেরাও খাচ্ছেন, আপনাদের শিশু বাচ্চাদেরকেও খাওয়াচ্ছেন। কিন্তু এগুলোর নিয়ম হলো কিরকম, আপনি বাজার থেকে নিয়ে ভালো করে ধৌত করতে হবে, কিংবা উপরের সালগুলা, প্রয়োজনের সালগুলা আমাদেরকে ফেলে দিতে হবে, তারপর আমার শিশু বাচ্চাদেরকে আমরা খাওয়াইতে হবে। কিন্তু তা না করে আমরা বাজার থেকে ফল নিয়ে যাই। অনেকে আমি দেখতেছি, অনেকে একটা পেয়ারা কিংবা একটা আপেল, একটা কমলা কিনে সাথে সাথে কিন্তু ছিলে তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, সে নিজেও খাচ্ছে। কিন্তু নিয়ম হলো এগুলো ভালোভাবে ধৌত করা। আর এবারে আসুন, আমার কৃষি ভাইদের জন্য আমি কিছু কথা বলবো। কৃষি ভাইদেরকে বলতে চাই, আপনারা অনেক সময় সবজির মাধ্যমে আপনারা বিষ প্রয়োগ করেন। যেমন আজকে বিকালে বিষগুলা প্রয়োগ করেন, কালকে সকালে কিন্তু এই সবজিগুলা কেটে আপনারা বাজারজাত করেন। কিন্তু ভাই, তা তো নিয়ম নয়। আমি কিন্তু নিজের চোখে দেখা, চোখে দেখা আমি কথাগুলা বলতেছি। কিন্তু আপনারা নিয়ম হলো এই সবজিগুলা বিষ প্রয়োগ করার ৭২ ঘন্টা কিংবা এর অধিক সময় লিঙ্গার করে আপনারা এই সবজিগুলা কেটে বাজারজাত করবেন। কারণ আপনি যখন বিষ মারছেন, বিষ মারার ৭২ ঘন্টা কিংবা এর বেশি অধিক রেখে যদি বাজারজাত করেন, তাহলে মানুষের সমস্যা হবে না। আপনি যখন বিষ প্রয়োগ করছেন, বিষের বিষ খেয়ে কিন্তু সবজির মাধ্যমে থেকে যায়। তখন আমরা যখন এগুলা খাই, আমাদের আজকাল শিশু বাচ্চাদেরও অ্যালার্জি সংক্রমিত হচ্ছে, কিংবা বিদ্যুতের হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। একমাত্র আমি আমার নিজের ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, আমার একটা গবেষণায় উঠতেছে, আমি মনে করি যে আমাদের এই সবজি, বিভিন্ন রকমের হাইব্রিড তরকারি, রাসায়নিক সার দিয়ে আমরা সবজি উৎপাদন করে এর ভিতরে দিয়েও আমরা ১২ ঘন্টা যাওয়ার আগে এই সবজিগুলা কেটে, এই ফলগুলা ছিঁড়ে আমরা বাজারজাত করতেছি। এটা খাওয়ার পরে মানুষের এখন দিনকে দিন মানুষের এখন অ্যালার্জি, শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। কারণ আমি আমার বয়সে কখনো দেখি না অ্যালার্জি, এখন আমার নিজেরও অ্যালার্জি। আমার তো বয়সে